আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি মেরাদিয়া গরুর হাটে। দিনের বেলা আপনারা দেখতে চাচ্ছিলেন যে রাতের লাইভের পাশাপাশি দিনের বেলা যদি আপনাদেরকে ভিডিও দেখানো যায় বা লাইভ দেখানো যায়, কারণ দিনের বেলা গরুগুলার কিন্তু কালারটা একটু অন্যরকম বোঝা যায়। যদিও মানে রাতের বেলা লাইটে গরুর কালার বোঝা গেলেও একটু হয়তো ডিফারেন্স থাকে। সো আমরা এখন দিনের বেলা মেরাদিয়া হাটে কিছু গরু দেখব। চলেন আমরা শুরু করি। হাসা দেখেন, ফার্স্টেই এইখানে আমার চোখে পড়লো হাসা। এম ব্লক দিয়ে ভিতরে ঢুকলে একদম ভিতরের দিকে মসজিদের পিছনের যে জায়গাটা আছে এইখানে হচ্ছে এই গরুগুলো উঠছে। এই যে দেখেন কিছু বকনা গরু আছে এই জায়গায়, এইখানে কিছু বকনা গরু আছে এবং ছোট ছোট কিছু গরু আছে। এই যে এখানে আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি, সুন্দর মোটামুটি দেশাল ক্যাটাগরির গরু, একদম দেশাল। এই যে দেখেন এখানে বেশিরভাগই লাল কালারের গরু আছে। এই যে আমরা দিনের বেলা একটু মেরাদিয়া হাটে ঘুরবো এবং ঘুরে ঘুরে আপনাদেরকে কোন জায়গায় কেমন গরু আছে দেখাচ্ছি। মেইন রোডের দিকে আসলে সবাই যায়, মোটামুটি দেখে। সো আমি মেইন রোডে দেখানোর পাশাপাশি একটু ভিতরের দিকেও আপনাদেরকে দেখাবো যে ভিতরের দিকে কেমন গরু উঠলো। কারণ সাধারণত মানুষ যখন আসে তখন মেইন রোডগুলোই ঘোরাঘুরি করে, ভিতরের দিকে কিন্তু ঘুরে না। সো আমরা একটু ভিতরের দিকের গরুগুলা দেখার চেষ্টা করব। দেখি আমরা চেষ্টা করব এগুলার দাম জানানো যায় কিনা। দাম জানানোর চেষ্টা করব, আগে গরুগুলো একটু দেখি যে এখানে কেমন গরু আছে। এই যে আরেকটা হাসা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গায় লাল শাহিওয়াল আছে। কার গরু মামা এগুলা? আচ্ছা ঠিক আছে, বড় সিংয়ের একটা সুন্দর দেশাল। এই যে খুব সুন্দর কালারের গরু। এই জায়গায় আরেকটা আছে। ওরে বাবা রে বাবা, শিং দেখছেন? শিংটা কিন্তু একদম কড়া শিং। এই যে এখানেও একটা সুন্দর কালারের গরু আছে। কার মামা গরু? ওয়ালাইকুম আসসালাম। আপনার গরু কয়টা আছে আপনার? এই লাইনে 16টা নাকি ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। মোহাম্মদ কামরুল ইসলাম। জি। আচ্ছা, এখন আমরা কামরুল হচ্ছে ব্যাপারী। আচ্ছা কামরুল কাকা, আপনি কয়টা গরু আনছেন? আমি 16টা গরু আনছি। 16টা গরু আনছেন। 16টা গরু এইখান থেকে শুরু না? এইখান থেকে শুরু। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই গরুটাও কি এইটার মতো একই রকম? জি না, এটা হচ্ছে ছোট। এটা একটু ছোট আছে, জি, একটু ছোট। তোলা যাবে গরুটা? একটু দেখি। আচ্ছা, এই গরুটা আপনি আপনার কি পালা গরু না কেনা গরু যে এগুলো? আমার পোষা। পোষা, পোষা। বাড়ির পোষা? জি পোষা। কতদিন করে পালছেন? এটা আমি 1.5 মাস। 1.5 মাস? জি 1.5 মাস করছি। আচ্ছা ঠিক আছে, তো এই গরুটার আনুমানিক ওজন কেমন আসতে পারে যদি একটু বলতেন? 5.5 মণ আছে। 5.5 মণ হবে? 5.5 মণ। একটু মনে হয় কম হবে আমার যা ধারণা। না, এটা 5.5 মণ। 4.5 মণ হতে পারে না? দেশি গরু, এটা অনেক হাঁটি গরু। আচ্ছা, মানে যা আছে চর্বি টর্বি খুব হ্যাঁ, একটা মনে হয় না হবে না, না? চবড়ি নাই। আচ্ছা, তো কেমন দাম আপনি চাচ্ছেন এই গরুটার? এটার দাম চাচ্ছি 1,60,000। 1,60,000। জি। আর কেমন হলে বেচা বিক্রির আশা আপনার? 45, 1,45,000। 1,45,000। জি। 40 ভাঙান আসবে না? না, 40-35-এর সেটা এদিকে কাস্টমার আসবে আসতে না? পারে, সেটা মনে করেন আচ্ছা, কাস্টমারের সাথে সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা পরে একটা সুন্দর গরু দেখতেছি সাদা রঙের। এই বড় শিংয়ের গরু তো খুব কম দেখা যায়, গরুটার শিংটাই খুব সুন্দর। যে নিবে হয়তো শিংটা দেখে নিবে, তাই না? জি। এটার ওজন কত হবে? এটা তো এর চেয়ে বড় আছে। হ্যাঁ, এটা 100% বড়। এটা ওজন 6 কত মণ আছে? 6 মণ। 10-এর কম আছে। একদম পিওর দেশাল গরু তো জি, এগুলো না? একবারে সব আমার সব দেশি গরু। পিওর দেশি গরু। পিওর দেশি গরু। এটা আচ্ছা। এটা হলো 100% দেশি। 100% দেশি। এটার বয়স কত আছে? আমার মনে হয় বয়সটা 4 দাঁত বা হয়তো 6 দাঁত হইতে পারে না? এটা 2 দাঁত। 2 দাঁত? 2 দাঁত। 2 দাঁতে এত বড় শিং? হ্যাঁ, এটা 2 দাঁত। এটা মনে হয় ওই ওই বড় শিংয়ের যে জাত ওই হ্যাঁ ক্যাটাগরির হ্যাঁ গরু না? হ্যাঁ সিলেটে এই টাইপের গরুগুলো একটু বেশি দেখা যায়। হ্যাঁ। তো কেমন দাম চাচ্ছেন এটার? এটা দাম চাচ্ছে 1,85,000। 1,85,000। 85,000। জি। বেচা বিক্রির দাম কিরকম? 1,70,000। 1 লক্ষ? এরকম 70। 1,70,000-এর মতো। জি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো পরের এইটার সকালে একজন কেমন হবে? 1,60,000 টাকা আমার বলে গেছে। এটা
ঠিক আছে, তা বলছে যে আমি আসবো, হুম, মোবাইল নাম্বার নিয়ে গেছে। আচ্ছা। এটা ও মানে এটা অলরেডি দাম বলে গেছে, হ্যাঁ হ্যাঁ আর বলছে যে উনি আসবে, হ্যাঁ, উনি দেখতে আসবে, আবার আসবে না? হ্যাঁ, ওনার ছেলে অফিসে, উনি আচ্ছা আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইটার ওজন কেমন আছে? এটা 4.5 মণ আছে। 4.5 মণ। জি। এর দাম আপনি কেমন চাচ্ছেন? এটা চাচ্ছে 1,45,000। 1,45,000। জি। আর বেচা বিক্রি কেমন হতে পারে? এটা তো মনে করেন ওই রকম ইয়া চাই নেই, এটা মানে যে ইয়ারা 2-4 হাজার টাকা কম এরকম 2-4 হাজার কম, মানে আপনি খুব একটা ডিফারেন্স রাখেন ডিফারেন্স না? চাইনি। আচ্ছা, ঠিক আছে। এই গরুটা একটু দেখি। আপনারা কালকে রাতে আসছেন না? জি, আমরা রাখতে আছি। আচ্ছা, ঠিক আছে। তো এই গরুটার কেমন ওজন আসতে পারে আনুমানিক? এটাও 6 মণ। 6 মণ। জি। এর দাম আপনি কেমন চাচ্ছেন? এটা 1,75,000 চাচ্ছি। 1,75,000। জি। 1,75,000। বেচা বিক্রি কিরকম হবে? আমি তো ওই রকম ইয়ে চাই নেই, তারপরে আনুমানিক 60-65 এরকমই। 60-65 হলে বেচা বিক্রি কাস্টমারের হবে। সাথে একটা আচ্ছা, ঠিক আছে। compromise। চলেন আমরা পরে লাল গরুটা দেখি। এই গরুটার শিংটাও খুব সুন্দর। এটাও এটা শিংটাও 6 মণ সুন্দর। পার আছে, 6 মণের উপরে আছে। উপরে আছে। এটাও পিওর দেশাল না? একদম। গরুর শিংটা খুব সুন্দর। আপনারা সুন্দর। দর্শকরা শিং আর একেবারে ভদ্র, এ তো একেবারে শিংটা মানে খুব সেই। সুন্দর শিং। মানে ও কিছুই বলে না, কিছুই বলে না। না একেবারে মানে সেই। শিং দেখলে মানুষ মনে করতে পারে না, অনেক না, না, রাগী, না, হ্যাঁ, কিন্তু ওইরকম না। সিং রাগী কিছু, ওর খাওয়াইছে মনে করেন একেবারেই, ছেলেরা খাওয়াইছে, হ্যাঁ, ছোট বাচ্চা আচ্ছা, একেবারে একজন লোক হলে নিয়ে চলে যেতে কেমন কি দাম চাচ্ছেন এই গরুটা? 1,90,000 চাচ্ছি। 1,90,000। 1,90,000। আর বেচা বিক্রি হলে কেমন হতে পারে? এটাও সকালবেলা একদম একটা দাম বলে গেছে, আচ্ছা, ঠিক আছে, 70,000 বলে গেছে। 70,000 বলে হ্যাঁ। গেছে। 70,000 বলছে, এই আচ্ছা। 80 হলে এটা আমি ছেড়ে দেবো। 80 হলে ছেড়ে দিবেন। আপনি চাইলেন 90। 90। আচ্ছা, ঠিক আছে। এইটার কেমন কি হতে পারে আনুমানিক ধারণা আপনার? এটাও 5 মণের উপরে আছে। এইটার দাঁত কয় হবে? 2 দাঁত? এটা 2 দাঁত। আপনার কাছে সবই কি 2 দাঁত নাকি 2 এগুলা? দাঁত, 2 দাঁত, এটা 4 দাঁত। এইটা 4 দাঁত ছিল না? হ্যাঁ, ওই যে ওইটা 4 দাঁত। আচ্ছা, ওইটাও সুন্দর গরু, ওটার কাছে যাব। তো এটা 2 দাঁতের। আপনি কি পালছেন কয়দিন? এটা আমার 1.5 মাস। আর 1.5 মাস? হ্যাঁ, এইগুলা 3 মাস। আর এই সাদা এটা হলো হাসাটা সব ওরা 3 থেকে মাস? না, সবে বড় থেকে সব না? ওরা থেকে না। এটা হাসা, এটা হাসা ক্যাটাগরির হ্যাঁ, গরু। এটা হ্যাঁ। তো অরিজিনাল হাসা। এইটার একেবারে। আপনি দাম কেমন চাইলেন কাকা? এটা হুম, এটা দাম হচ্ছে 1,70,000। 1,70,000। জি। আর বেচা বিক্রি কেমন হবে? 60। 60। 50 ভাঙবে না? না, আচ্ছা, এটার দাম কত চাইলেন? এটা তো এটা 1,60,000 যাচ্ছে। 1,60 চাচ্ছেন। আর বেচা বিক্রির দাম কেমন হবে? 45, 40-45। 40-45 হলে বেচা বিক্রি হবে। ঠিক আছে। এইটা একটু বড় গরু আছে। এই বড় গরুটার দাম আপনি কেমন চাচ্ছেন? এটা এটার আবার 65,000। কত? এটা 1,65,000। 1,65,000। এটার আবার চান কপাল আছে। হ্যাঁ, চান কপাল। কপালটা হ্যাঁ, সুন্দর, সুন্দর। অনেকে এরকম পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা এইটা বাচ্চা আনাইছি মনে করেন, এখন পর্যন্ত ই করে নেই। তারপর সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, কাদার ভিতরে হয়, আচ্ছা, মানে ওর ওই বৃষ্টিতে মনে করেন ওর খাওয়ার প্রতি রুচিটা। হ্যাঁ, সেটা ঠিক আছে। সেটা ঠিক আছে, ঠান্ডার মধ্যে যেহেতু হ্যাঁ। আছে। তো এইটা কেমন কি হবে ওজন? এটা 5.5 মণ। 5.5 মণ। জি। আমিও এরকমই ধারণা করতেছিলাম 5.5 যে 5-5.5 মণ হবে ওজন। 5.5 তো মণ। কেমন হলে আপনি এটা বিক্রি করার ইচ্ছা আছে? এটার দাম চাচ্ছিল 1,80,000। 1,80,000। জি। আর বেচা বিক্রি কত হবে? 65। 65। 50 ভাঙবে? না, না, এটা ভাঙবে না? না, উপরে, সত্যি তো? উপরে। আচ্ছা, ঠিক আছে। এইটা একটু বলেন। এটা এটা এইটা কত? 3.5 মণ হবে না? না, 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 এটা 4.5 মণ আছে। 4.5 মণ হবে? 4.5 মণ। এটা অনেক অনেক শিলা গরু তো, বুঝছেন। ঠিক আছে। এটা এবং একবারে পিওর দেশি। না, গরু পিওর দেশি হ্যাঁ। অবশ্যই। এটার দাম আপনি কেমন চাচ্ছেন? কেমন দাম চাচ্ছেন? 1,65,000। 1,65,000। আর বেচা বিক্রি কেমন হবে? 40-40। 40। 25-30-এ হয় না? না, হবে না? আচ্ছা, ঠিক আছে। এইটা কেমন চাচ্ছেন?
এটা 1,55,000 চাচ্ছি। 1,55 চাচ্ছেন, জি। আর বেচা বিক্রি কেমন হবে? বেচা বিক্রি ওই 40। হ্যাঁ, এটা প্রায় সেম সেম ক্যাটাগরির অনেকটা না? আচ্ছা, আর কয়টা গরু আছে আর আপনার? 4টা আছে। চলেন আমরা একটু ওই গরুগুলো একটু দেখি। কাকা এইটার মনে হয় দামটা একটু চাওয়া হয়েছিল না? এটা একটু একটু ভুলবশত। হ্যাঁ, হ্যাঁ, একটু ভুলবশত। বলেন তো এখন তাহলে। এটার দাম চাচ্ছি 1,85,000। 85 চাওয়া হচ্ছে, জি, আর বিক্রির 1,85,000 দাম বিক্রির দাম 1,65,000। 65। মানে আপনি প্রথমে বিক্রির দামটাই হ্যাঁ, হ্যাঁ, বলে হ্যাঁ, ফেলছিলেন। হ্যাঁ, আচ্ছা, বলে যাই হোক, সমস্যা নাই। তাতে যদি এক দামে কেনা বেচা হয় তাও কোনো সমস্যা নেই। চলেন আমরা একটু পরের গরুগুলো দেখি। আচ্ছা, কাকার কাছে একটা কিন্তু রেড চিটাগং ক্যাটাগরির গরু আছে, আরসিসি আমরা যেটাকে বলি। এই দেখেন, এইটার শিং, তারপর হচ্ছে নাক, চোখ, তারপর হচ্ছে পাও, খুরা, খুব। তারপর হচ্ছে লেজ, সবকিছুই কিন্তু লাল কালার। সো এটা রেড, একটা রেড চিটাগং বা রেড হাসা অনেকে বলে। এই ক্যাটাগরির গরু, চিটাগং এর একটা প্রসিদ্ধ ব্রিড এইটা। তো ঠিক আছে, কাকার কাছে এইটা আছে। আবার ওই যে ওইখানে কিন্তু আরেকটা সাদা হাসাও আছে। আমরা এখন ওই 4টা গরুর দিকে একটু চলে যাই। এই গরুটা খুবই সুন্দর একটা গরু, একদম দেখার মতো একটা গরু। এটা ছবি হয়ে যাক, খুব সুন্দর গরু। এটার বয়স কত আছে কাকা? এটা 4 দাঁত, এটার বয়স 4 বছর। 4 দাঁত, বয়স 4 বছর। এটা 4 দাঁত হয়েছে। এটা 4 দাঁত। মানে পিটানো হয়েছে গরুটা একদম। খুব সুন্দর গরু। তো এর ওজন কত আসতে পারে? এটাও 6 মণ। 6 মণ? দাঁত। 6 মণ হবে। আমরা আচ্ছা। উঁচা জায়গায় এই গরুগুলার মানে ইয়া হয় না, মনে original হয় না দেশি। ওরকম চর্বি হয় না? না না, এগুলো মানে চর্বিই নাই। আর চর্বি আমার নাই এই খাবারটা আমি গরুগুলোর। আপনারে শেষ হয়ে গেছে, তাহলে আচ্ছা। দেখাইতে পারতাম। আচ্ছা আচ্ছা, বুঝছেন? কি ধরনের খাবার খাওয়ান আপনি এই গরুগুলোকে? আমি এটা ছোলা ভাঙায় একবার খাবারটা বানাই। হুম হুম হুম। ছোলা, আচ্ছা ডাব্বির ভুসি, আচ্ছা ছোলার ভুসি, আচ্ছা মুসুরির ডাল, মুসুরির ডালের ভুসি, এইগুলা, আর ওই গমের ভুসি, আচ্ছা, এইগুলাই আপনার হ্যাঁ, মোটামুটি আর গরুকে ওই খাওয়া খাদ্য? ধানের কুড়া, আচ্ছা এইগুলা মিশাইয়া আমি খেয়ার কাইটে মিশাইয়া মিক্সড করে খাওয়াই। আচ্ছা, তো এইগুলা যে দানাওয়ালা গরু, মানে যারা আমরা বলি, আচ্ছা। মানে মানে চর্বি টর্বি খুব একটা হবে না? চর্বি নাই বলতে, নাই না? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো এইটার আপনি দাম দর কেমন চাইলেন? 1,85,000 যাচ্ছি। 85 চাচ্ছেন, আর বেচা বিক্রির দাম কেমন হবে? 1,75,000। 75। না, গরুটা খুবই সুন্দর। সুন্দর। আশা করি আমরা আপনার অরিজিনাল দেশ। কাঙ্ক্ষিত যে দাম তার কাছাকাছি হইলে হয়তো আপনি ছেড়ে দিবেন। এটা একটা অস্টাল ক্রস আছে না? এটা হলো আমার বাড়ির বাচ্চা। বাড়ির বুঝছেন? বাচ্চা? একেবারে বাড়ির মানে বাচ্চা। ঘরে জন্ম হওয়া এটা? একেবারে বাড়ির জন্ম, আচ্ছা, গাভীর। বুঝছেন? ঠিক আছে। এটা তো হলো আমার এটা একবারে ঘরের। কতদিন পারলেন এটা? এটা 2.5 বছর। 2.5 বছর। একটু গরুটার কাছে একটু যান দেখি। এটা হলো আমার একেবারে বাড়ির হ্যাঁ। পালের বাচ্চা। কত 2.5 বছর ধরে হ্যাঁ, এটা আমার পালতেছেন? গায়ের বাচ্চা। আচ্ছা, তো 2.5 বছর এটা- ধরে জি, কত ওজন হইছে এখন এটার আপনার 6 মণ, ধারণা? 6 মণ পার আছে। 6 মণ পার আছে? জি। অস্টাল বা ক্রস গরু তো একটু মনে হয় ওজনে একটু ওজন- বাড়ে, দেশালের বাড়ে, চেয়ে, তাই বাড়ে। না? মানে আমি 6 মণ টার্গেট করছি, 10-এর বেশি হবে, কম হবে না? কম হবে না। আচ্ছা, এটা আপনি কেমন দাম হলে ছাড়ার আশা? এটা চাচ্ছিল 90, 1,90,000। আচ্ছা, ঠিক আছে, বড়। আর বেচা বিক্রি? এই 75-80। 75-80? জি। ঠিক আছে। এই যে লাল একটা গরু, এটাও খুব সুন্দর, বড় গরু। এটাও এই গরুটা কেমন দাম চাচ্ছেন? 1,75,000 চাচ্ছি। 1,75,000। 75, আর বেচা বিক্রি হবে 60। 60 হলে না? ঠিক আছে। এও দেশাল, আপনার কাছে সব দেশাল গরু, সব খুব দেশি, সুন্দর সুন্দর সব গরু। দেশি। এটার ওজন কত হতে পারে? 5 মণ? হ্যাঁ, এটার সেম। সেম সেম। জি। আচ্ছা, তো এইটার দাম আপনি কেমন আশা করতেছেন? এটা ওই 80। চাওয়া? হ্যাঁ, 80 চাওয়া, বিক্রি? 80 চাওয়া, আচ্ছা, 65। 65 বিক্রি। আচ্ছা, ঠিক আছে। আমরা আপনার গরুগুলা কাকা দেখলাম, আপনার গরুগুলা খুবই সুন্দর। তো আপনার কোত্থেকে আসছেন যেন? আমি আপনার রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি জি। তো খুবই কাছে। হ্যাঁ, আচ্ছা, কোন জায়গায় আছে দুইটা? ওই ছোট দুইটা আছে। আচ্ছা, চলেন আমরা ওই দুইটা গরু একটু দেখে নিই। তো কাকা, আপনার এই জায়গায় একটু ছোট মনে হয় আছে হ্যাঁ, গরু, তাই না, ছোট। ওইগুলার চেয়ে? জি। আচ্ছা, এই গরুটার ওজন আনুমানিক কত আসতে পারে? 4-4.5 মণ হবে? এটা 4.5 মণ। 4.5 মণ হবে। দাম কেমন চাচ্ছেন? এটা 1,40,000 চাচ্ছি। কত? 40। 1,40,000 টাকা। জি। বেচা বিক্রির দাম কেমন হবে? 30,000, 35,000। 30-25। আচ্ছা, তা আমার মনে হয় 30, আপনি যেহেতু 35। 30-35, 20-25-এর আশেপাশে হবে না? না, এটা আমার মনে হয় কাস্টমার আসলে 20-25 বলবে, এই জন্য আমি বলে দিলাম আগেই। চলেন পরেরটা একটু দেখি। এটা দাম চাচ্ছে 1,45,000। এই গরুটা কত চাচ্ছেন? এটা 1,20,000 চাচ্ছি। এটা 1,20,000। 20। ওজনে কত হবে এটা?
3.5 মনের তো আছে। 3.5 মনের উপরে আছে। আচ্ছা আমরা এই সাইড থেকে একটু দেখি গরুটাকে। হ্যাঁ, না গরু সুন্দর। 4 দাঁতের গরু নাকি? হ্যাঁ রে 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত 3.5 মন বলতেছেন আপনি ওজন? একবার অরিজিনাল দেশি। আচ্ছা, না গরু সুন্দর। হ্যাঁ। দাম চাইলেন 1,20,000। হ্যাঁ। বেচা বিক্রি কেমন হলে হতে পারে? 5-10 5-10, 1,05,000 বা 10। আচ্ছা ঠিক আছে। তো কাকা ওই 10,000 টাকা বেশি আমরা চাই হলো, হ্যাঁ। মনে করেন ওই 5-10,000 15,000 টাকা বেশি চাই প্রত্যেকটা গরুর প্রতি, অথবা কতটা আমি কমও চাইছি। হুম, ঠিক আছে, ওইরকম একটা লেভেলে আসলে পরে কাস্টমারের সাথে কম্প্রোমাইজ করে আচ্ছা হয়ে যাবে। আপনি একটু এই জায়গাটা একটু দাঁড়ান, গরুগুলোর সামনে একটু দাঁড়ান। হ্যাঁ, তো এখন আপনার যে বর্তমানে গরু আছে 16টা, হ্যাঁ। আপনি এই 16টা গরু কি এখানে রাখবেন নাকি সামনে না, কোনো জায়গায় আমি নেবেন? এই লন্ডন টাওয়ারের সামনে আমার জায়গা নিছি, লন্ডন টাওয়ারের সামনে যে ইজি শোরুম। ইজি শোরুম। আচ্ছা, ওইখানে আপনি নিয়ে যাবেন? ওইখানে নিয়ে যাব। কখন নেবেন? আজকে রাত্রে নিতে পারি, ওইখানে তার মানে বাসটা গাড়ি নাই। আচ্ছা ঠিক আছে, আপাতত এখানে আচ্ছা। রাখছি। তার মানে তাহলে- যদি ওইখানে বাসগাড়া হয় তাহলে সবাই আপনাকে ইজি শোরুমের পাবে, জি, জি, জি। পাশেই পাবে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01714 01714 22 22 16 16 10। 10। কাকার নামটা? মোহাম্মদ কামরুল ইসলাম। মোহাম্মদ কামরুল ইসলাম। রাজবাড়ী কাকাকে বেলগাছি। আপনারা এই নাম্বারে পাবেন লন্ডন টাওয়ারের সামনে ইজি শোরুমের নিচে। নিচে কাকার কাছে 16টা গরু আছে, 16টা গরু সবই আছে। মোটামুটি দেশাল আর- ক্যাটাগরির গরু। হ্যাঁ, ইজি শোরুমের অপোজিট। অপোজিটে। আচ্ছা ঠিক আছে কাকা, আজকে তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ আপনাকে।